রাকসু নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির ভিপি প্রার্থী। এদিকে রাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই জমে উঠছে প্রার্থীদের প্রচারণা। প্রার্থীরা বলছেন প্রতিটি মুহূর্ত এখন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তাই ছুটির দিনেও তারা মাঠে থেকে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে সমর্থন আদায় করছেন। শিক্ষার্থীরা জানান, অবসর দিনে প্রার্থীদের সরব উপস্থিতি নির্বাচনী উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, একাডেমিক ও জুবিলি ভবন মিলে ৯টি আলাদা ভবনে ১৭টি সেন্টারে মোট ৯৯০টি বুথে ভোট নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, রাকসু নির্বাচন নিয়ে আমাদের সাথে আরো খবর জানাতে আমাদের সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবে সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, যদিও রাকসুতে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই চলছে, এর মধ্যেও রাকসু নির্বাচন নিয়ে আপনি কেমন দেখছেন সেখানকার পরিবেশ? প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং কেমন চলছে প্রচারণা? নাফিসা, ঢিলেঢালাভাবে চলছে আজকে রাকসুর প্রচারণা। কারণ গতকাল থেকে কিন্তু পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলনে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। প্রার্থী, ভোটার সহ শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে অযৌক্তিক পোষ্য কোটা চালু করা হয়েছে পুনরায়, সেটির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন এবং প্রচারণা আছে। কিন্তু অন্যান্য প্রার্থীরা আন্দোলনে বেশি সম্পৃক্ত থাকছেন। আমরা দেখেছি যে আজকে ছুটির দিন শনিবার, তারপরেও সকাল থেকে ঢিলেঢালা প্রচারণা চলেছে এবং এরপরে কিন্তু গতকাল থেকে একদল শিক্ষার্থী অনশনে ছিলেন, আর আজকে তার সাথে আরও অনেক সংখ্যক শিক্ষার্থী যোগ হয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিচ্ছিলেন এবং তারপরে তারা উপাচার্য মাইনুদ্দিনের গাড়ি আটকে বিক্ষোভ করেন এবং তারপরে কিন্তু উপাচার্যের সাথেই কিন্তু এই বিক্ষোভকারীরা চলে এসে তার বাসভবনের প্রধান ফটকে তালা মেরে দেন এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করে এখন আন্দোলনকারী যারা রয়েছেন তারা জুবেরি ভবনে অবস্থান করছেন। তারা বলছেন যে বাতিল হয়ে যাওয়া পোষ্য কোটা পুনর্বহাল করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে এবং রাকসু নির্বাচন নির্ধারিত তারিখে সম্পূর্ণ করতে হবে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে রাকসু নির্বাচন সম্পূর্ণ করতে বিপুল সংখ্যক শিক্ষক এবং কর্মকর্তার সহযোগিতা প্রয়োজন। তারা কাজ করলে সঠিক সময়ে সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন করা সম্ভব। সেই জায়গা থেকে পোষ্য কোটার বিষয়ে তারা একটি সমঝোতা করেছেন এবং এই শিক্ষাবর্ষে একটি ভর্তির সুযোগ কিন্তু তারা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য এবং উপাচার্য আমাদেরকে জানিয়েছিলেন। সকালবেলাও উপাচার্য এসে কিন্তু একই কথা বলেছেন গণমাধ্যমকে। তবে শিক্ষার্থীরা সেই দাবি মানতে নারাজ। তারা বলছেন যে কোনোভাবেই পোষ্য কোটা মেনে নেওয়া হবে না, পোষ্য কোটা বাতিল করতে হবে এবং পুনর্বহালের যে আদেশ দেওয়া হয়েছে সেটিও বাতিল করতে হবে। এরপরে তারা আন্দোলনে নেমে পড়েন এবং তারা প্রচারণা আপাতত একেবারে ঢিলেঢালাভাবে চলছে। তবে সন্ধ্যার পর কিছু প্রচারণা চলতে পারে বলে কিন্তু জানিয়েছেন প্রার্থীরা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা।